গাছের পাতা পুড়ে যাওয়াটা এই গ্রীষ্মকালে আমাদের কিন্তু বেশ কিছু গাছের ক্ষেত্রে এটা হয়ে যায় যে একসঙ্গে অনেকগুলো গাছ রয়েছে, তার মধ্যে কোনো না কোনো গাছে এই সমস্যাটা দেখি যে একটি একটি করে গাছের পাতা কিন্তু পুড়ে যাচ্ছে। আর সেটাই আমরা জানবো আজকে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। বন্ধুরা, আমাদেরকে কয়েকটি জিনিস লক্ষ্য করতে হবে যে গাছের ডালটি খুব বয়সের হয়েছে কিনা, গাছের এই যে সিমটমগুলো আমরা কিন্তু দেখব। আবার দেখব যে আমরা জল খাদ্য সঠিক পরিমাণে দিচ্ছি, সেক্ষেত্রেও দেখছি গাছের গোড়াতে বেশ সম্পূর্ণ জল রয়েছে অথচ তার পাতা পুড়ে যাচ্ছে। তো এই পাতা পুড়ে যাওয়াটা জন্য আমরা কি করতে পারি আর কি করলে এটা আবার সমাধান হবে? এই পাতা পোড়াটা এক একটা গাছের ক্ষেত্রে এক এক রকম হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আপনি একটি গাছ বসিয়েছেন, মাটি অতিরিক্ত কম্প্যাক্ট হয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনি গাছে জল দিচ্ছেন, সাইড দিয়ে জলটা চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই গাছের পাতা পুড়ে যায়। আর সেই পুড়ে যাওয়াটা একেবারে ভেতর থেকে পুড়ে পুড়ে আসা। আবার দেখা যায় যে আপনার গাছটিতে সম্পূর্ণভাবে ভেজা ভেজা ভাব রয়েছে, পরিমাণ মতো খাদ্য জল আপনি দিয়েছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাতাটির সাইড থেকে পুড়ে পুড়ে যাচ্ছে এবং কালো হয়ে পুড়ে পুড়ে যাচ্ছে। তো প্রথমটাই যে আমাদের যদি এরকম হয় যে হঠাৎই পাতাটা ভেতর থেকে পুড়ে যাচ্ছে, তাহলে বন্ধুরা আমাদেরকে লক্ষ্য করতে হবে সেই যে গাছের গোড়ার মাটি সেটা কম্প্যাক্ট আছে কিনা। আর সেটা যদি থাকে তাহলে সেই মাটিটিকে কিন্তু এলোমেলো করতে হবে। এটা গেল আমাদের প্রথমটা। দ্বিতীয়টা, দেখছি গাছের গোড়ায় জল সঠিক পরিমাণে রয়েছে, ভেজা রয়েছে, অথচ দেখছি গাছের যে পাতা সেটা কিন্তু পুড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে বন্ধুরা, যে এই মাটিটি অনেক দিন কার কিনা বা অনেক দিন আগেকার রোপণ করা কিনা, আর যদি তা হয় তাহলে ওই গাছটিকে একবার রিপোর্টিং করতে হবে এবং রিপোর্টিং করার সময় সাইডকার মাটি সোজাকে সোজা কাটিং করে ফেলে দিয়ে আবার পুনরায় আপনাকে গাছটিকে বসাতে হবে। তাহলে আমরা এই যে গাছের যে এই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারবো। এবারে দেখি যে পাতা পুড়ে যাওয়া অনেকগুলো কারণেই হয় বললাম। অনেক গাছের ক্ষেত্রে দেখা যায় যে গাছটিতে ফুল ভালো হচ্ছিল, গাছটিতে বেশ সুন্দর হচ্ছিল, মাটির সবগুলোই আপনার ঠিকঠাকই আছে বলে মনে হচ্ছে, গাছটি গ্রোথি ঝাঁকড়া হয়ে রয়েছে, অথচ পাতা পুড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখতে হবে যে ওই যে গাছের যে পুরানোর যে ডালটা, সেই ডালটার মধ্যে কিন্তু ক্ষমতাটা নেই। অর্থাৎ এই জমে থাকা জিনিসের যে মাটি যখন জমে থাকে দিনের পর দিন, আর সেটা মধ্যেও কিন্তু আস্তে আস্তে একটা ড্যাম্প তৈরি হতে থাকে, আর সেই জমে থাকাটাই কিন্তু আমাদের এই সমস্যা। অর্থাৎ আমাদের এই গাছের যে এত হিটের কারণে মাটির যে শেকড় যেন সেদ্ধ মারা মতো হয়ে রয়েছে, সেক্ষেত্রেও আপনি কি করবেন না, এই ধরনের হলে আপনাকে আপনার গাছটিকে একটু কাটিং করে ফেলে দিতে হবে। আমরা অনেকেই ভয় পাই যে একটু পিঞ্চ করে দিয়েছি, এটা নয়। আপনি গ্রীষ্মকালে গাছের পাতা রেখে নিচকার যে ডালটা আপনি কাটিং করবেন সেই ডালটার কিছুটা অংশ রেখে যদি আপনি কাটিং করে ফেলে দেন, তাহলে ওই গাছটিকে কিন্তু অনায়াসেই সুন্দর করে নেওয়া যাবে। তাহলে বন্ধুরা, আমরা এই কারণেও কিন্তু দেখি যে একটি গাছের বেশ কিছু পাতা ভালো রয়েছে, আবার ওপর থেকে গাছের একটি একটি পাতা পুড়ে পুড়ে যাচ্ছে, অথচ তার মধ্যে জল খাদ্য সবই ঠিক সমান সমানভাবে রয়েছে। তো এরকম হলে আমাদেরকে এই কাজটা করতে হবে যে দেখা গেছে আমরা অনেক দিনই আমাদের গাছের ডালপত্র কাটিই না, তো ডাল কাটিং একটু করতে হবে। দেখুন, একটি গাছের ডাল আমরা কাটিং করে গাছটির ভালোর জন্য যদি করি, তা অসুবিধা কোথায়? তো আমরা কিন্তু এই কাজটা করলে আমাদের এই পাতা পুড়ে যাওয়াটাকে বন্ধ করতে পারবো। আরও একটা কারণ থাকে, যেটা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় যে খুব ছোট ছোট টবে রোপণ করা আছে, টবগুলো দূরাদূরি রয়েছে, কারণ আপনি আপনার পছন্দের জায়গায় গাছগুলোকে রেখেছেন। এই সময়কার জন্য গাছগুলোকে কিন্তু কাছাকাছি রাখতে হবে। আরও একটা কারণ থাকে,
এমন অনেকগুলো কারণ থাকে, সেই কারণগুলো আমাদেরকে সবগুলোই জেনে নিতে হবে। তো এই কারণটা থাকে যে আমরা যখন কোনো গাছকে হুট করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাব, সেক্ষেত্রে পাতাটা পুড়ে যেতে পারে। আপনি একটি গাছের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন উপরকার কিছু পাতা কাটিং করে দিয়েছি এই গ্রীষ্মকালে, তখন ভেতরকার যে পাতা একটা গাছের, সেই পাতা পুড়ে যাচ্ছে। তার মানে এটা কী হচ্ছে, যে ভেতরের যে পাতাগুলো সম্পূর্ণ রৌদ্রে ছিল না। তাহলে আমাদের গাছের যে ভেতরকার পাতা, সেটা কিন্তু সম্পূর্ণ রৌদ্র না পাওয়ার জন্য উপরকার পুরানো ডাল যা আমরা কেটে দিয়েছি, ভেতরকার পাতা পুড়ে যাচ্ছে। আর এটাতে কোনো ক্ষতি হয় না, ওই পাতা পুড়ে যাওয়ার পর গাছের যে পাতাটা আবার রৌদ্র খেতে খেতে ঠিক হয়ে যায়। সেই জন্য আমরা এই পাতা পুড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়াটাকে একেবারেই কিন্তু বন্ধ করতে পারি। যখন আমরা একটা রৌদ্রের গাছকে সহজে একটি ছাওয়াযুক্ত জায়গায় নিয়ে যাব, সেখানে কি হবে, তার কিছু পাতা হলুদ হয়ে যাবে, কারণ সেই পাতাটা সম্পূর্ণ রৌদ্রে থাকতো। আবার এমনটাও হয় যে আপনি একটি গাছকে একটি ছাওয়াযুক্ত জায়গায় রেখেছিলেন, সেটাকে হুট করে রৌদ্রে নিয়ে এসেছেন, তাহলে কিন্তু এই পাতা পুড়ে যাওয়াটা হবে। তাহলে বন্ধুরা, আমরা এই কয়েকটি কারণ লক্ষ্য করলে আমাদের যে গাছের পাতা পুড়ে যাওয়াটা একেবারে কিন্তু বন্ধ করতে পারবো। এবারে হয়টা কি, আমরা দৈনন্দিন অনেকে গাছে জল দিই। দেখুন, আমরা যারা দৈনন্দিন গাছে জল দিই, এই গ্রীষ্মকালে আপনি কিন্তু জল দেবেন। ধরুন, জল যেটা দিলেন সেটা আবার খরচ হতে হবে। ধরুন, আপনি যখন একটা গাছে স্নান করে তাকে ডুবিয়ে জল দিচ্ছেন, আর গাছটি আপনার সম্পূর্ণ রৌদ্রে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু গাছটির এই যে জলটা গাছের গোড়াতে রয়েছে, সেটা কিন্তু সমস্যা হবে না। তো সেই জন্য গাছ যত জল চাইবে আর আপনি যত গাছে জল দেবেন, গাছ কিন্তু ঠিক ততই ভালো হবে। আমাদের অনেকের ক্ষেত্রে হয় কি, যে আমরা গাছকে বাড়ির এমন একটি জায়গায় রেখেছি, সেখানে আমাদের 5 দিন 7 দিন 10 দিন গাছে জলই দিতে হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু পাতা পুড়ে যাবে। কারণ আপনি যে জলটা দিনের পর দিন দিচ্ছেন, সেক্ষেত্রে কি হচ্ছে, মাটির মধ্যে একটা ড্যাম তৈরি হচ্ছে। সেজন্য এরকম সমস্যা যদি আপনার থাকে, বা যে জায়গায় আপনি গাছটিকে রেখেছেন সেই জায়গায় সম্পূর্ণ রৌদ্র আসে না, সেই জন্য 10 দিন 12 দিন ছাড়া হলেও আপনি একটু ফাঙ্গিসাইড দেবেন। তো এই রকম যদি কোনো বন্ধুর থাকে যে ছাওয়াযুক্ত স্থানে রয়েছে, সম্পূর্ণ রৌদ্র আসে না, বিশেষ করে যে সকল বন্ধুদের ব্যালকনিতে গাছ রয়েছে, তো সেখানে সম্পূর্ণ রৌদ্র আসে না, সেক্ষেত্রে কিন্তু এই একই সমস্যা দেখা যায় যে পাতা পুড়ে যাচ্ছে। তাহলে সেই জায়গায় আমরা কি করব, যে 10 দিন 12 দিন ছাড়া হলেও একটু করে ফাঙ্গিসাইড দেবো। তো ফাঙ্গিসাইড দেবো মানে সেখানে কিন্তু পরিমাণটা অনেক কমিয়ে দেবো। যাদের এরকম দিনের পর দিন রাখতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে একেবারে কম, ধরুন 2 লিটার জলে আমরা 2 গ্রাম ফাঙ্গিসাইড পর্যন্ত দিতে পারি, অর্থাৎ লিটারে 1 গ্রাম করে আমরা মাটির ক্ষেত্রে দিতে পারি। এমনি আমাদের গাছ স্বাভাবিকভাবে যখন আমরা রৌদ্র খাচ্ছে, সঠিকভাবে একেবারেই সকাল থেকে 5-6 ঘন্টা রৌদ্র পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লিটার জলে 2 গ্রাম পর্যন্ত ফাঙ্গিসাইড দিতে পারি। তাহলে আমরা মাঝে মাঝে দিচ্ছি, যেখানে আমাদেরকে ওইটার উপরেই দিতে হবে, ধরুন মাঝে মাঝে দিতে হবে। ধরুন আপনি 4 মাস 5 মাস পর একবার দিলেন ফাঙ্গিসাইড। যাদের রৌদ্রে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় না, কিন্তু যাদের বাড়ির ভেতরে বা ছাওয়াযুক্ত স্থানে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগে। সেই জন্য তারা পরিমাণে কম দেবে, কারণ বারে বারে তো তাদেরকে দিতে হবে। আর এই সময়কার জন্য গাছের নূতন ডালের দরকার, নূতন গাছের যে কচি ডগা সেটা কিন্তু দরকার। আর সেটা থাকলে গাছের যে সৌন্দর্যতা সেটা যদি থাকে, গাছের এই পাতা পুড়ে যাওয়াটা কিন্তু একেবারেই থাকবে না। সেই জন্য এই গ্রীষ্মকালে গাছকে খেতে দিতে হবে। এই খেতে দেওয়াটা আমরা অনেকে কি করি, গাছের গোড়াতে দিই। দেখুন, গাছের গোড়াতে অতিরিক্তভাবে এই সময়টা নয়, গাছ যদি আপনার রৌদ্রে থাকে তাহলে আপনি কিন্তু গোড়াতেও যদি খাদ্য দেন, গাছ সেটা খেয়ে নিতে পারবে। কিন্তু ছাওয়াযুক্ত স্থানে রয়েছে, অতিরিক্ত গরমে আপনি বেশি বেশি করে গাছের গোড়ায় খাদ্য দিয়েছেন,
সেক্ষেত্রে কিন্তু পাতা খুব পাতলা হয়ে যাবে। অর্থাৎ আপনারা এই সময় খাদ্য দিলে লিকুইড তরল খাদ্যগুলো দেবেন এবং পরিমাণে খুবই কম থাকতে হবে। অন্যান্য সময় যেমন দিতেন তার থেকেও আপনার কম থাকতে হবে এবং এটাকে আপনাকে বাড়িয়ে যেতে হবে। সপ্তাহে একবার দিতেন, দুবার দেবেন, তাতে ক্ষতি নেই। তাহলে আমরা খাদ্য তো দেবই, খাদ্যের সঙ্গে কাজটাও দেখব। জল তো দেবই, জলের সঙ্গে কিন্তু তার জলটা আবার শুকনো হয়েছে কিনা সেই কাজটাও দেখব। তাহলে আমাদের খুব ভালো হবে। গ্রীষ্মকালে আমাদের যাদের গাছগুলো ছাদের মতো রয়েছে, আমরা গাছের টবের উপরে একটু ভার্মি কম্পোস্ট, কোকোপিট এক্সট্রা করে দিতে পারি। দিলে কি হবে, গাছের যে মাটিটা ঠান্ডা থাকবে। তো ছাওয়াযুক্ত স্থানে যাদের গাছগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু না দিলেও এই সমস্যাটা হবে না। অর্থাৎ যাদের গাছ একেবারে ছাদের উপরে খোলা আকাশের নিচে রয়েছে তারা দিলে বেশ উপকার পাবেন। অর্থাৎ গাছের যে টবের উপরের মাটি সেটা কিন্তু দেবেন, মানে উপরে কোকোপিট, ভার্মি কম্পোস্ট এটা কিন্তু দেবেন। সব সময় এই কয়েকটি কাজ করুন, দেখবেন আপনি আপনার গাছটিকে এক কথায় খুব ভালো রাখতে পারবেন। যেমন আমাদের দৈনন্দিন গাছের জলের প্রয়োজন হয়, যে আমরা জল দিই, যেমন আমাদের খাদ্য প্রয়োজন হয় দৈনন্দিন, আমরা কিন্তু সময় বুঝে সেটা আগে পিছনে করে দিই, 15 দিন, 1 মাস, সপ্তাহে এরকম করে দিই। অর্থাৎ এই যে খাদ্যের তালিকাটা আমাদেরকে ভাগ করে নিতে হয়। অর্থাৎ যেমন গাছ বাড়বে তেমন তো সে খাবে, কিন্তু এই খাওয়াটা আমরা এক এক দিনে কিন্তু খাইয়ে দিই গাছকে, সেটা করলে কিন্তু খারাপ। অর্থাৎ খাদ্যের যে ভাগটা রয়েছে সবসময় জৈবের ভাগটা বেশি রাখবেন, নাইট্রোজেনের ভাগটা কম রাখবেন। রৌদ্রকর জায়গায় থাকলে নাইট্রোজেন খাদ্য দিলে আপনার খুব ভালো, কিন্তু ছাওয়াযুক্ত স্থানে যদি আপনার গাছ থাকে সেখানে নাইট্রোজেনের পরিমাণটা একেবারেই জিরো। অর্থাৎ আপনি জৈব খাদ্যগুলোই বেশি দেবেন। আপনার বাড়ির বানানো খাদ্য বা আপনি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন এরকম ধরনের খাদ্যের মধ্যেও নাইট্রোজেন খাদ্যগুলো নেবেন না। তাহলে আপনি আপনার গাছটিকে এক কথায় কিন্তু খুব ভালো রাখতে পারবেন। তাহলে আমরা যারা রৌদ্রকর জায়গায় রেখেছি তারাও নাইট্রোজেন খাদ্য দিলে সবসময় কিন্তু পরিমাণ একেবারে কম। এবং রৌদ্রকর জায়গাতে আমরা কিন্তু এই গ্রীষ্মকালে স্প্রে খাদ্য দিতে পারি। গাছের যে রং এক কথা খুব ভালো থাকবে। আমরা যে কোনো এনপিকে স্প্রে করতে পারি, সেটাতে গাছের কোনো ক্ষতিই নেই। সেই জায়গায় ক্ষতি আছে, আপনি বারে বারে জায়গায় ছাওয়াযুক্ত জায়গায় এনপিকে দিয়ে যাচ্ছেন, সেই জায়গায় হুট করে একটা বৃষ্টির জল পেয়ে গেল, তাহলে একটা একটা করে কাণ্ড পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা যারা নাইট্রোজেন খাদ্য স্প্রে করব গাছের উপরে, অবশ্যই সেটা রৌদ্রকর জায়গাতে যেন থাকে। তাহলে কি হবে, এর যে সমস্যাটা থাকবে না। এই কয়েকটি কাজ কিন্তু বন্ধুরা আমরা করব। আর আজকে গাছের এই পাতা পুড়ে যাওয়াটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও একবার বলি, আমার ফোন নাম্বার 9609456194। অবশ্যই গাছে ঠিক কিছুদিন পর, ধরুন গ্রীষ্মের মাঝামাঝি থেকে এলোমেলো করাটা বন্ধ করবেন। এখন আপনি করুন, কিন্তু গ্রীষ্মের পর সে সময় আরও একটা ভিডিও অবশ্যই দেব, দেখবেন আপনার গাছটি বেশ ভালো হবে। বন্ধুরা আজ এইটুকুই, ভীষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।